হওয়ার কারণ হইল আমি দেরিতে আইছি। যদি আমি দেরিতে হওয়ার কারণে যদি আপনারা সব যাইন গিয়া তো মজলিসর কায়েম করার তো কোনো প্রশ্ন হয় না, কারণ আলী মহল্লে দাওয়াত দেওয়া হয়েছে, যখন জানানি আইবা তাহলে আইবা। মতলব ইকান নাই যে আপনারা গেছেন কি কারণে, কারণ আল্লাহর মনসা যতবিল পর্যন্ত আছে আপনার উপরে অতবিল পর্যন্ত আপনার রইবা, এর বাদে তো আপনার রইতে পারতেন না। থান এখন শ্রোতা নাই, মানে মানুষ নাই ওয়াজ শোনার, মানুষ পাবে না, মানুষ পাবে না। তুমি যে কুফরি করছো, তোমার জিহালত, তোমার যে হাদিসের নামে জালিয়াতি আর মুরতাদ যে হচ্ছো, এই জন্য তুমি মানুষ পাবে না। মানুষ কি এত বোকা? মানুষ এত বোকা নাই। তুমি বলছো তোমার কোন কোন আলিম নাকি বলছে, তোমার কোন মুফতি বলছে তোমার কুফর হয় নাই। যে মুফতি এরকম কথা বলছে তোমার কুফর হয় নাই, ও এটা সমান তোমার মতো এরকমই, ওরও কুফরি হবে যে সন্দেহ পোষণ করবে। আর এটাই হচ্ছে গিয়া মূল বক্তব্য। আবারও বলছি, আহ্বান করতেছি আপনাকে, আপনি তওবা করুন, তওবা করে আবার আল্লাহর রাস্তার মধ্যে ফিরে আসুন গিয়া, সঠিক পথে ফিরে আসুন গিয়া। এবং এবার দেখেন ওনার কত বড় একটা জিহালতা দেখেন আপনি। কুরআন হাদিসের নামে, নবীর নামে, আল্লাহর নামে কিলা জালিয়াতি করে এরা, কত আমরা প্রতারণা করে মানুষদেরকে কিলা ধোঁকা দিচ্ছে। যেটা আল্লাহ আল্লাহর রসুল বলেন নাই সেটা মানুষদেরকে বলে। আমরা যারা এখানের মধ্যে আমরা আইছি, আমরা হয়তো মনে মনে ওখান ওয়াজের দাওয়াত হইয়া আইছি, মুঠেও না এখানে এরকম নাই। কারণ আমরা এইখানে আইছি এক বন্দার উপরে, এক মানুষের উপরে যতক্ষণ পর্যন্ত 70 বার খাস রহমত নজুল হইতো নাই, এ কোনো দিনই খাজর মধ্যে শরীক হইতে পারতেও নাই। তো এর লাগে যারার উপরে 70 বার রহমত নাজিল হইছে, এরাও তো আইছেন। 70 বারের দলিল কিতা বলে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 69 বার নবীজির দরবার, নবীজি 69 বার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দ্বীনের দাওয়াত দিছেন, তাই কবুল করছেন না। প্রত্যেক ফিরা দাওয়াত দেওয়ার পরে তার মনে আই গেছে গিয়া এই জায়গার মধ্যে এই লোকটা বলছে যত সময় পর্যন্ত এক বন্দার উপরে আল্লাহর 70 বার রহমত নুজুল মানে নাজিল না হয়, ততক্ষণ পর্যন্ত নাকি সে কোনো ভালো কাজ করতে পারে না। এটা চরম একটা ডাহা, একটা মিথ্যা কথা বলছে। এই মুরতাদ বক্তাকে আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম, একটা আয়াত অথবা একটা হাদিস তুমি দেখাইতে পারবে এই রকমের? এই বক্তা ইস্তেদাল করতেছে হযরত খালিদ ইবনে ওয়ালিদকে আল্লাহ রাসূলুল্লাহকে 69 বার দাওয়াত দিয়েছেন, 70 বার, এই জন্য সেটা ইস্তেদাল করছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি খালিদ ইবনে ওয়ালিদকে যে 69 বার দাওয়াত দিয়েছেন আল্লাহ রাসূল, তার একটা প্রমাণ দিতে পারবে? বার করো আল রাহিকুল মাখতুম, সিরতের কিতাবগুলা, সিরাত ইবনে হিশাম, সিরাতুন নবী, সিরাতে খাতেমুল আম্বিয়া, এটা থেকে তুমি এটা ইস্তেদাল করছো। এটা তো সম্পূর্ণ একটা ডাহা, একটা মিথ্যা কথা। হয়তো খালিদ ইবনে ওয়ালিদ হুদাইবিয়ার সন্ধির পরেই তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন, আল্লাহ রাসূলের দোয়া করেছিলেন তার জন্য, সেটা পাওয়া যায়। এবং তিনি ইসলাম, নবী আলাইহিস সালাম হিজরত করে মদিনাতে যাওয়ার পরে হযরত খালিদ ইবনে ওয়ালিদ মক্কা থেকে তিনি মদিনায় যাচ্ছিলেন। এবং তার বাল্যকালের যে বন্ধু, ওর নাম হচ্ছে গিয়া ইকরামা বিন আবু জাহিলের ছেলে ইকরামা, আর এবং উনি যাচ্ছিলেন সাথে। রাস্তার মধ্যে আমর ইবনে আসকে পেলেন, তিনজনে গিয়ে একসাথে ইসলাম কবুল করছেন। এটাই হচ্ছে বিশুদ্ধ মত। এটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধির পরে, অনেক পরে। তো খালিদ ইবনে ওয়ালিদ সম্পর্কে তুমি মিথ্যাচার করলে, নবীর নামে সওয়াব দেওয়ার ঠিকাদারি তোমার কে দিছে? তুমি এই রকমের ফালতু ওয়াজ কেন করো? হ্যাঁ, এটা কোরআন হাদিসে কি আছে? এরকম বন্দার উপরে অবশ্যই আল্লাহর রহমত না হলে তো বন্দা কোনো কাজ করতে পারে না, কিন্তু 70 বার খাস রহমত না হলে আল্লাহ সে নাকি কোনো ভালো কাজে অংশীদার হতে পারবে না। এটা তুমি কোথায় পেয়েছো? তোমার বাপের কোনো মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যে যে তুমি এগুলো পড়ছো? আজহারুল জুহালা, জাহিল, কোনো জ্ঞান নাই, কোনো কিচ্ছু নাই, গিয়া এরকম ফাউল কথা বলতেছে। তোমার কুফরি যেগুলো আছে গিয়া, আমি আর কুরআন হাদিসের নামে জালিয়াতি যেগুলো করছো নবীর নামে, সবগুলো আমি একটা একটা করে ধরে দিচ্ছি, দাঁড়াও, অপেক্ষা করো। نانات بك لشکر صدقا وفاك پیکر علماء